আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রী এবছর অর্থাৎ 2025-এর মার্চ মাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে, তোমাদের কিছুদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু তোমাদের এবার দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়া শুরু করতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ এবার নতুন সিলেবাস হতে চলেছে। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই নতুন সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা যারা ইতিহাস সাবজেক্ট নিয়েছ, আজ আমি এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের সম্পূর্ণ নতুন সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে চলো সিলেবাসটি দেখে নেওয়া যাক। তোমাদের ইতিহাসের সিলেবাসটি মোট 2টি ইউনিটে বিভক্ত। আমরা এখন দেখব প্রথম ইউনিটের যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি। প্রথম অধ্যায়, ভ্রমণকারীদের চোখ দিয়ে। এখানে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো ভ্রমণকারীদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি 10ম থেকে 7ম শতাব্দীর মধ্যে কী কী রয়েছে না প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প ও স্থাপত্য। এবার চলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম সাংস্কৃতিক সংমিশ্রণ। এখানে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব ইত্যাদি। যেমন ভক্তি ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তি সাধক, ভক্তি মতাদর্শের প্রভাব, সুফিবাদের উৎপত্তি, ভারতে সুফি ধারা, সুফিবাদের প্রভাব ইত্যাদি। এবার চলো তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম সামাজিক রাজধানী। এখানে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো বিজয়নগর, বাহমনি এবং অন্যান্য, উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, বাহমনি, উত্তরসূরি, রাষ্ট্রসমূহ। এবার চলো ইউনিট 2। ইউনিট 2 এর প্রথম অধ্যায়, 19 শতক এবং 20 শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এখান থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো এশিয়া এবং নতুন বিশ্বে 17তম এবং 18তম শতাব্দীর উপনিবেশীকরণের সংক্ষিপ্ত বিবরণ। এর মধ্যে বিষয়গুলি রয়েছে এশিয়ায় উপনিবেশ স্থাপন এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের নতুন বিশ্ব, অর্থনৈতিক গতিবিদ্যার সংক্ষিপ্তসার, মার্কেন্টাইল ক্যাপিটাল থেকে শিল্প ও আর্থিক রাজধানী পর্যন্ত। এবার চলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি। এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং এর অধীনতা, উপনিবেশ বর্ণবাদ এবং উপনিবেশিক সমাজে এর প্রভাব, আর রয়েছে নব্য সাম্রাজ্যবাদ। এবার চলো তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম ঔপনিবেশিক নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ। এখান থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের সূত্র। ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে নিয়ন্ত্রণের হাতিয়ার, আইন, আইনসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা ইত্যাদি। এবার চলো আমি তোমাদের নম্বর বিভাজনটা বলে দিই। তোমাদের এখানে 2টি যে অধ্যায় রয়েছে অর্থাৎ 2টি যে ইউনিট রয়েছে, প্রত্যেকটি ইউনিট থেকে 20 নম্বর করে প্রশ্ন থাকবে। তাহলে 20 মোট 40 নম্বর তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে। কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো
এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এর পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে তোমাদের ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। আর যখনই আমি এই প্রশ্নগুলি আপলোড করব, যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো।